সম্মানিত ভাই বোনেরা, কি অপরাধ ছিল আরমানের, কি অপরাধ ছিল তার পিতার এবং পিতার বন্ধুদের? এই জবাব আমি দিব না, আমার আল্লাহ জবাব দিয়েছে। ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না। তারা বলেছিল আমি আল্লাহর পরিমাণ এনেছি, মহাপরাক্রমশালী, প্রতাপশালী, মর্যাদাবান আল্লাহ ছাড়া কাউকে মানি না। যেহেতু তিনি মহাপরাক্রমশালী, তাই শুধু তারই প্রশংসা করি। এই কথা বলাই তাদের অপরাধ। এই জন্য আমাদের মুখ থেকে 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, ফাঁসির কাস্টে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। তারা কাঁদেননি, তারা জান্নাতি হাসি ঠুটে নিয়ে ফাঁসির তক্তার উপর দাঁড়িয়েছিলেন। কারণ তারা জানতেন তাদেরকে অন্যায় অপবাদ দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে বিচারের নামে চরম অবিচার করে খুন করা হচ্ছে। তারা জানতেন এর বিনিময়ে আল্লাহর জান্নাত। তারা জানতেন এর কারণে আল্লাহর কাছে তারা শহীদ হিসেবে গণ্য হবে। আজ যার পক্ষে এখানে কথা বলতে দাঁড়িয়েছে, আমি বিশ্বাস করি তার স্নেহী মা এখানে উপস্থিত আছেন। মাঝে মাঝে তাদের খোঁজ নেওয়ার জন্য ফোন করতাম, ধরা গলায় জিজ্ঞেস করতেন আমার আরমানের কোনো খবর আছে, সে কি বেঁচে আছে? কোনো সময় খবর থাকলে বলতাম যে এতদিন আগে 2-1 মানুষের মুখে শুনেছি, তারা দেখেছে সে বেঁচে আছে। কিন্তু শেষের 2.5 বছর বলতাম যে এই 2.5 বছর ধরে আমাদের কাছে কোনো খবর নাই। আলিমুল গায়েব আল্লাহ তাআলার কাছে আছে, সামিউন বাসির আল্লাহ তাআলার কাছে আছে। জিজ্ঞেস করতাম শিশু 2 জন কেমন আছে? এত সময় যা বলতেন এখন কেঁদে দিতেন। বলতেন ওদের নেই আমার সমস্যা। যখন আমার ফোনে কোনো কল আসে, রিং যখন বেজে উঠে, আমার নাতনি দুটি দৌড়াই আসে, বলে দাদু এটা কি আব্বার ফোন? যদি আব্বুর ফোন হয় আমাদেরকে একটু কথা বলতে দাও। বলতেন এই অবুঝ 2 শিশুকে তখন আর সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পেতাম না। নীরবে চোখের পানি ফেলে ফেলে শুধু ওদেরকে চুমু দিতাম, আদর দিতাম। কথা বলতে পারতাম না, মাথায় হাত বুলিয়ে দিতাম। তিনি একজন শহীদের স্ত্রী, সন্তান জীবনে বেঁচে আছে কিনা জানেন না। তার যুবতী স্ত্রী আর অবুঝ বাচ্চাদের কাছে মায়ের কোনো জবাব নেই। আল্লাহ তাআলা আরমানকে বাঁচিয়ে রেখেছে, রাখে আল্লাহ মা রেখে। তিনি তার মায়ের বুকে, স্ত্রীর বুকে, সন্তানদের বুকে, প্রিয়জনের বুকে, আপনজনের বুকে, আমাদের বুকে তাকে ফিরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত ভাই বোনেরা, কি অপরাধ ছিল আরমানের, কি অপরাধ ছিল তার পিতার এবং পিতার বন্ধুদের? এই জবাব আমি দিব না, আমার আল্লাহ জবাব দিয়েছে। ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না। তারা বলেছিল আমি আল্লাহর পরিমাণ এনেছি, মহাপরাক্রমশালী, প্রতাপশালী, মর্যাদাবান আল্লাহ ছাড়া কাউকে মানি না। যেহেতু তিনি মহাপরাক্রমশালী, তাই শুধু তারই প্রশংসা করি। এই কথা বলাই তাদের অপরাধ। এই জন্য আমাদের মুখ থেকে 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে,
ফাঁসির কাস্টে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। তারা কাঁদেননি, তারা জান্নাতি হাসি ঠুটে নিয়ে ফাঁসির তক্তার উপর দাঁড়িয়েছিলেন। কারণ তারা জানতেন তাদেরকে অন্যায় অপবাদ দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে বিচারের নামে চরম অবিচার করে খুন করা হচ্ছে। তারা জানতেন এর বিনিময়ে আল্লাহর জান্নাত, তারা জানতেন এর কারণে আল্লাহর কাছে তারা শহীদ হিসেবে গণ্য হবে। আরমান যেমন ইউনিক, তার পিতাও তেমন ইউনিক। তিনি এদেশের যুবকদের, যুবতীদের ভাগ্য বদলানোর একজন কারিগর ছিলেন। যে সময় এই পরিস্থিতি সৃষ্টি হয় তখন তিনি আমেরিকায় ছিলেন। তার বন্ধুরা তাকে বলেছে, ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ, আপনি বাংলাদেশে আসবেন না। তিনি জানতে চেয়েছেন কেন। তারা বলেছে, দেখেন না আপনার সিনিয়র নেতৃবৃন্দের সাথে কি করা হচ্ছে। তিনি বললেন, আমি যদি না আসি প্রমাণ হবে আমি যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে, আমি সেই অভিযোগে অভিযুক্ত, সেই মহা অপরাধ আমি করেছি। আমার নেতারা সবাই আমার চাইতে সিনিয়র, তারা যদি নির্যাতনের জুলুমের এই ধকল সামাল দিতে পারেন, আমি মেকার শিমালিব সামাল দিতে পারবো ইনশাআল্লাহ। আমি সেদিন কাঠ গড়ে দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা 100% মিথ্যা। অনেকে ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, বছরের পর বছর বিদেশে অবস্থান করেছেন। আর আল্লাহর এই বান্দা নিশ্চিত মৃত্যু জেনে বুকের সাহস আর আল্লাহর পর ভরসা নিয়ে তিনি চলে এসেছেন হকের পর দাঁড়িয়ে লিল্লাহি তাকবীর এই আওয়াজ দেওয়ার জন্য। তিনি সেই আওয়াজ দিয়েছেন। গভীরভাবে বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামকে একজন আবরার গোলাম হিসেবে তার কুলে টেনে নিয়েছে। দোয়া করি সমস্ত হারানো নেতৃবৃন্দকে আল্লাহ তাআলা মাবরুর শহীদের মর্যাদা দান করুন। তাদের প্রত্যেকের কবরের সাথে আল্লাহ তাআলা ঝলমলে জান্নাতের একটা জানালা খুলে দিন, সেখানে বসন্তের বাতাস আল্লাহ প্রবাহিত করে দিন। তার প্রিয় মায়ার মেহমান হিসেবে তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। তাদের প্রতি ফোঁটা রক্তের ঋণ পরিশোধ করার শক্তি আল্লাহ আমাদেরকে দান করুন। সে রক্তের ঋণ তখনই পরিশোধ হবে যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা তারা অন্তরে পোষণ করতেন, বাংলাদেশের জমিনটা কোরআনময় হবে। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, এই সংগ্রাম আমরা যেন চালিয়ে যেতে পারি, এ লড়াই আমরা যেন অব্যাহত রাখতে পারি মুক্তির মঞ্জিলে পৌঁছার আগ পর্যন্ত।